তৃতীয় শ্রেণীতে পড়া আব্দুল্লাহ বিদ্যালয়ে যাবার জন্য অপেক্ষা করছে ছোট্ট একটি ডিঙ্গি নৌকার জন্য। অথচ কিছুদিন আগেও ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে ছুটে চলতেও পাঠদানের উদ্দেশ্যে। এমন অসংখ্য আব্দুল্লাহ বিদ্যালয়ে যাওয়ার জন্য এখন একমাত্র ভরসা ছোট্ট একটি ডিঙ্গি নৌকা। লতাচাবলি ইউনিয়নের আজিমপুর তাহেরপুর গ্রামে লক্ষ্মীর খালের উপর নির্মিত আয়রন সেতুটি শেষ রাতে হঠাৎ বিকট শব্দে ভেঙে খালের মধ্যে পড়ে গেছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি, তবে ভোগান্তির মধ্যে পড়েছে 6টি শিক্ষা প্রতিষ্ঠান। মহিপুর এবং আলিপুর থেকে দ্রুত কুয়াকাটায় পৌঁছতে এই সড়কটি ব্যবহার করে 10,000-এর বেশি মানুষ। থেকে প্রতিদিন পার হইতাম। তারপরে এই ব্রিজটা ভাঙা দেখে আমার খুব কষ্ট লাগছে, আমাকে একটা ব্রিজ করে দেন। মাদ্রাসা যাওয়া আসা করি, আমাদের ছাত্র ভাইরা এই ব্রিজ থেকে যাওয়া আসা করতে, এই ব্রিজটা ভেঙে যাওয়ার কারণে আমরা নৌকায় যাওয়া আসা করি। জানা গেছে 2004 সালে এই সেতুটি নির্মাণ করে এলজিডি। প্রায় 5 বছর আগে চলাচলে অনুপযোগী হলেও সেতুটি নির্মাণে কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত সময়ের মধ্যে সেতুটি নির্মাণের দাবি জানিয়েছে এলাকাবাসী। তাহেরপুর, সাজেপাড়া, টঙ্কুপাড়া, গঙ্গামতি, ওই এই অনন্তপাড়া, এই দুলাসার, এখানে এই সমস্ত মানুষগুলো এই মাঝের এই রাস্তাটা আপ ডাউন করে। এই শত শত হাজার হাজার মানুষ গাড়ি ঘোড়া লিগে আপ ডাউন করে। কিন্তু এই স্কুল একটা প্রাইমারি, ওই হাই স্কুল একটা, এই হাই স্কুল প্রাইমারি একটা, এই কলেজ একটা, এই এভাবে এভাবে সংলাপ, এই মসজিদ একটা, মুসলিরা আওয়া যাওয়া, এই নামাজ কালাম পড়া, এই বরোধ থেকে আমরা ব্যর্থ হয়ে গেছি এই ব্রিজ প্রাঙ্গনে। আমি ভ্যান চালাই, এই ব্রিজটা ভেঙে যাওয়ার কারণে এখানে যাতায়াতের খুব সমস্যা হয়েছে। এরপর এখান থেকে এই বিভিন্ন এলাকার পর্যটক নিয়ে কুয়াকাটা যাইতাম, এখানে আসতে আইতাম, কিন্তু কোনো কায়দায় এখন আর যাওয়ার আসা কোনো লাইন নেই। বৌদ্ধ মন্দির, কুয়াকাটা পর্যটক বিভিন্ন জায়গায় যাইতাম, কিন্তু এখন আর যাওয়ার কোনো লাইন নেই। তারা সবার কাছে আমি চাই যে ব্রিজটা অতি দ্রুত নতুন করে নির্মাণ হইলে আমাদের সবার সহজ সুবিধা হয়। তো আমাদের এখানে কাঁচা তরকারি, বিভিন্ন মাছ আনা, সমস্ত সবকিছু এটা দিয়ে পারাপার হয়। এই সমস্ত এলাকার লোকজন সবাই এখন এটা দিয়ে ভোগান্তির অবস্থানে আছে। তো এখন নৌকা দিয়ে পার হইতে গেলে দেখা গেছে বাচ্চাগুলো, কারা মহিলারা, এতে ওদের অনেক ভোগান্তি হয়। তো অতি দ্রুত আমাদের ব্রিজটা যাতে নতুন করে নির্মাণ হয়। কলাপাড়া উপজেলা এলজিডি প্রকৌশলী বলেন, ইতিমধ্যেই আমি নতুন সেতু তৈরির জন্য আবেদন করেছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যে কাজ করতে পারবো। এদিকে গ্রামের মানুষের চলাফেরা স্বাভাবিক রাখতে দ্রুত কাঠের সেতু নির্মাণে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা। করেছি, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টা অবগত করেছি এবং ওই ব্রিজটা সহ আরও কয়েকটা ঝুঁকিপূর্ণ ব্রিজ যেগুলো আছে কলাপাড়ায় একটা লিস্ট তৈরি করে গতকালকে আমি পাঠিয়ে দিয়েছি পটুয়াখালীতে, এবং সেখান থেকে পরবর্তীতে সদর দপ্তরে গিয়ে আশা করছি যে নতুন ব্রিজের ব্যবস্থা স্যাররা করবেন আশা করছি। সাময়িকভাবে আমাদের শিক্ষার্থী এবং নাগরিকদের চলাচলের জন্য আমরা লতাচাবলি ইউনিয়নের যে চেয়ারম্যান রয়েছেন ভারপ্রাপ্ত, তাকে দায়িত্ব দিয়েছি। তিনি ওটি সংস্কার অথবা কাঠ ব্যবহার করে যেভাবেই হোক সাময়িক এটি সংস্কারের ব্যবস্থা নেবে চলাচল উপযোগী করার জন্য। এবং একই সাথে এলজিডিকে অনুরোধ করা হয়েছে ওখানে আরেকটি বড় ব্রিজ পুনঃস্থাপনের জন্য বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে। এলজিডিও সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তবে এখন এই সেতু নিয়ে স্থানীয়দের মধ্যে ভয় বিরাজ করছে। অতি দ্রুত এই সেতু নির্মাণ না হলে শিক্ষার্থীদের যাতায়াত, কৃষি উৎপাদন, সাধারণ জনজীবন, পর্যটন স্পট, মির্সিপাড়া মারাত্মকভাবে ব্যাহত হবেন। জাহিদুল ইসলাম জাহিদ, খবর কুয়াকাটা।